আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সাজ রব উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টস ছাড়াও বাসিয়ার খাল খনন কর্মসূচির ভাষণ দেবেন সুধী সমাবেশে। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্র চলছে। নয়াপল্টনের শ্রমিক সমাবেশ সতর্ক করলেন প্রধানমন্ত্রী। বলেন, শ্রমিক কৃষক ভালো থাকলে ভালো থাকবে মাতৃভূমি। মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স প্রবাহের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান, জানালেন রাষ্ট্রপতি। প্রবাসী শ্রমিক স্বার্থ সংরক্ষণে ব্যর্থ দূতাবাস বন্ধের দাবি বিরোধী দলীয় নেতার। এবং জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি দাবি আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস। পুরনো বিতর্ক বাঁচিয়ে রাখতে চায় একটি মহল, অভিযোগ পরিবারের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে সিলেটে সাজ রব। প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন ছাড়াও বাসিয়ার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া সুধী সমাবেশেও ভাষণ দেবেন তিনি। সিলেট প্রতিনিধি ইকবাল মুন্সির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন পরাগার মান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দেশ জুড়ে শুরু হতে যাওয়া নতুন করে স্পোর্টস কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি নগর রক্ষা বাঁধ এবং বিশ্বনাথের বাসিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এই ধরনের একটি ইভেন্ট জাতীয় পর্যায়ের যেটা সিলেট থেকে শুরু হচ্ছে, তা সত্যিকার অর্থেই অত্যন্ত আনন্দের। সিলেট নগরে এর আগে এত বড় প্রকল্প কোন সরকারই গ্রহণ করেনি। এই প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে ওনার কর্মসূচি শুরু হবে। আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রীর কাছে সিলেট নগরীর সম্ভাবনাকে তুলে ধরা। বাসিয়া খালের পুনঃখনন কাজ সমাপ্ত হলে প্রায় 1 লাখ কৃষক উপকৃত হবেন বলে জানান জনপ্রতিনিধিরা। সিলেটে আমরা কি কি উন্নয়নের পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছি সেগুলির একটা ধারণা কালকে আপনারা পাবেন। এদিকে ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানায় সিলেটের মানুষ। আমরা সিলেটবাসী খুব আনন্দিত, তাই সিলেট সফর করবা। কমিউনিকেশন ওয়েটা সিলেট ও ঢাকা হাইওয়ে, এখানে আপনার খুব ভালোভাবে কাজ করতে হবে। নদীর মধ্যে প্রাণটা ফিরে আসুক। প্রধানমন্ত্রী তারেক রহমান অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত ছাড়াও সিলেটের শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন। পরাগামান, এটিএন বাংলা। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালাচ্ছে বলে সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের শ্রমিক সমাবেশ প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবচেয়ে বঞ্চনার শিকার হয়েছে। জানান, এখন সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। রাজধানীতে হকার পুনর্বাসন এবং ধীরে ধীরে বন্ধ কলকারখানা খুলে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল আহসান, ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও একরামুল হক পাপন। মহান মে দিবসে শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা। 1.5 দশকের স্বৈরশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের তীর্থস্থান হয়ে ওঠা নয়াপল্টন আবারও জনসমুদ্র। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পল্টনের সমাবেশে উপস্থিত বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর পাড়া মহল্লা থেকে ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের সাজে কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মী, সমর্থকরা। শ্রমিক দলের ব্যানারের সমাবেশ হলেও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন থেকে ফকিরের পুল পুরো সড়ক অলিগলিতে ছড়িয়ে পড়ে। নীতি নির্ধারকরা বলেন, ফ্যাসিবাদী সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। বাবা মায়ের শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার তারেক রহমান। সত্যিকার অর্থেই একজন রাষ্ট্রনায়কের মতো তিনি সমগ্র বাংলাদেশের সামনে একটা সামনে চলার পথ দেখিয়ে দিয়েছেন। উপস্থিত শ্রমিক জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার আমলে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছেন। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি
কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। একটি ষড়যন্ত্রকারী মহল দেশে বিদেশে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং জনগণের যে নির্বাচিত সরকার তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় আপনাদেরকে সতর্ক হতে হবে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ দায়িত্ব নেয়ার পর গেল 2 মাসে জনকল্যাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে তাহলে এই বাংলাদেশ ভালো থাকবে। হকারদের পুনর্বাসন, বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে খুলে দেওয়ার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান তারেক রহমান। শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। শ্রমিক দলের নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ সহ সরকার প্রধানের কাছে নানা দাবি তুলে ধরেন। সরকার গঠনের পর থেকেই দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অনেকটা স্থবিরতা নেমে এসেছে এমন অভিযোগ বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের। তারা বলছেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন কিংবা রাজপথের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় শক্তিশালী সংগঠনের কোনো বিকল্প নেই। তাদের প্রত্যাশা আগামী কোরবানি ঈদের পর মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করে দলকে আবারও শক্তিশালী ভিতের উপর দাঁড় করাবেন দলের হাইকমান্ড। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্সের প্রবাহের ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারায় সমুন্নত রাখেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসব কথা জানান। বলেন, দায়িত্ব গ্রহণের 2 মাসের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধিতে বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত 13 শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং মাহাদি আমিন। এমপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনা এসেছে আমরা দেখেছি শ্রমজীবীর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে আসছে বিএনপি। জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যে শ্রমবাজার প্রতিষ্ঠা করেছিলেন। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সরকার প্রতিশ্রুতি অনুসারে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে
কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় শ্রমিক অসন্তোষ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রতীক্ষিত নতুন প্রভাব। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না সেসব বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে তিনি কথা বলেন। রাজনীতি করে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের অবস্থার উন্নতি হয়নি বলেও মনে করেন তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এর আত্মত্যাগকে কবুল করুন, ভাই-বোনদের শাহাদাতের মর্যাদা দান করুন। সমাবেশে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শ্রমিক নীতি গঠন, গার্মেন্টস শ্রমিকদের বেতন সর্বনিম্ন 25,000 টাকা, গর্ভবতী নারীদের ছুটি 6 মাস করা সহ 15টি দাবি তুলে ধরা হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হলেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে। অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন। আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। এ সময় জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, মে দিবস আসলেই শ্রমিকদের অধিকারের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তাদের অধিকার আদায়ে কোনো সরকারি কার্যকর ভূমিকা রাখেনি। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়। পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদে আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না। বিদেশে থাকা শ্রমিকদেরকে যেভাবে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে সেভাবেই তাদের মর্যাদা দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা খুব সুন্দর করে বলি তারা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যোদ্ধাদেরকে আমরা মর্যাদা দেই না। তারা যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, ঘাটে ঘাটে দালালের খপ্পরে পড়ে বিলম্বিত হয়ে তারা কষ্ট পায়। সেখানে আমাদের এমবেসি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছে, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায় বলার কিছু নেই, কিন্তু অনেক অসঙ্গতভাবে হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। শ্রমিকদের মতো বৃহত্তর জনগোষ্ঠীর মর্যাদা উপেক্ষা করে দেশ সামনে এগোতে পারে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী যে স্বাধীনতা বিরোধী শক্তি ছিল তা এখন প্রতিষ্ঠিত সত্য, এমন কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় মে দিবসের এক আলোচনায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। তবে প্রস্তাবিত গণভোটের একটি অংশে সূক্ষ্ম প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে দাবি করে তিনি বলেন, কোনো ধরনের অস্পষ্ট বা প্রতারণামূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে না সরকার। তৎকালীন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম, তখন জামাত ইসলাম এই বিলের বিরোধিতা করেনি। জামাত ইসলাম এই বিল পাস করার থেকে চুপ করেছিলেন। 1971 সালে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে আমাদের পার্লামেন্টের এই আইন পাশের মধ্য দিয়ে। 1971 সালের জামায়াত ইসলামী আর বর্তমানের জামায়াত এক নয়। সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি বলেন, এত পরিবর্তনের পরও একটি মহল রাজনীতির স্বার্থে পুরনো বিতর্ককে বাঁচিয়ে রাখতে চায়। এটি দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। তার অর্থ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়।
জামাত ইসলামের সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি না দিলে তিনি এদের সদস্য হতে পারেন না। এত সাংবিধানিক পরিবর্তনের পরেও একটা মহল যখন এই বিতর্ক জিয়ে রাখতে চান, এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়, এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্রের অংশে তারা এই কথাগুলো বলে। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে সামরিক ও রাজনৈতিক টানাপোড়েনে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে, অস্থিরতা বাড়ছে আন্তর্জাতিক বাজারেও। ট্রাম্পের নতুন হামলার পরিকল্পনা, তেহরানের আকাশ প্রতিরক্ষা সক্রিয় হওয়া এবং পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর গাজা ও লেবাননে হামলা, ত্রাণ জাহাজ আটকের ঘটনা এবং জ্বালানি ও সারের বাজারে অস্থিরতা বৈশ্বিক প্রভাব ফেলছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই সংকট দীর্ঘ হলে যুদ্ধের পাশাপাশি খাদ্য, জ্বালানি ও অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। নিজ দেশে চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন দরকার বলে চাপ দিচ্ছে কংগ্রেস। তবে হোয়াইট হাউস বলছে, এপ্রিলে যুদ্ধবিরতি থাকায় সেই সময়সীমা প্রযোজ্য নয়। ট্রাম্প জানিয়েছেন, তিনি খুব গোপনভাবেই নতুন হামলার পরিকল্পনা করেছেন। এতে ওয়াশিংটনে টানাপোড়েন বেড়েছে। এদিকে শুক্রবার সন্দেহজনক ড্রোন ও ছোট বিমানের উপস্থিতি টের পেয়ে ইরানের রাজধানী তেহরানে হঠাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এমন পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র লজ্জাজনক পরাজয় মেনে নিয়েছে। তেহরান আলোচনার জন্য ইসলামাবাদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন নমনীয় না হলে যুদ্ধের জন্য প্রস্তুত তারা। অন্যদিকে লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এছাড়া গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করেছে দেশটির সেনাবাহিনী। সংঘাতের প্রভাবে তেলের দামের সাথে বৈশ্বিক সারের বাজারেও বড় ধাক্কা লেগেছে। জাহাজ চলাচল বন্ধে দেখা দিয়েছে সংকট। বিশ্বের শীর্ষ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ারা ইন্টারন্যাশনাল বলছে, সংকট দীর্ঘ হলে দুনিয়া জুড়ে ফলন অর্ধেকে নেমে যেতে পারে। প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়াতেও। শুক্রবার ভারত কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার ও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট দীর্ঘ হলে যুদ্ধের পাশাপাশি জ্বালানি, খাদ্য ও বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা আরও বাড়তে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানীর বারিধারার ডি মাজেন্ট গির্জায় ফাদারকে বেঁধে ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের কাছ থেকে লুট হওয়া 2.5 লাখ টাকা ও মূল্যবান মালামাল উদ্ধার করা হয়েছে। ভাটারা থানায় গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ডাকাত। ঘটনার দিন প্রাথমিকভাবে গির্জার সামনে এক অটোরিকশা চালকের গতিবিধি সন্দেহ হলে তাকে ধরেই অভিযানে নামে পুলিশ। পরে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়। গেল 27 এপ্রিল মধ্যরাতে এই ডাকাতির ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে 4.9 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় 12 কিলোমিটার গভীরে। এটি সিলভার স্প্রিংস শহরের প্রায় 19 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এলাকায় আঘাত হানে। ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত 1:17 অনুভূত হয়। এই ভূমিকম্পের কারণে হালকা থেকে মাঝারি কম্পন সৃষ্টি হয়, তবে এতে কোনো প্রাণহানি হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির মান্নান ডিজিটাল স্টুডিওতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বীর ইশাখা স্মৃতি সাহিত্য পরিষদ গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন লায়ন নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মুজিব পরদেশি, সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভিন, কুদ্দুস বয়াতি, সিনথিয়া হক এবং প্রিন্সিপাল শামসুন নাহার লস্কর সহ আরও অনেকে। এটিএন বাংলার নিউজ প্রেজেন্টার চিন্তিয়া হক ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ইসলাম শারমিন রিহা অনুষ্ঠানে সম্মাননা লাভ করেন। উপস্থাপনা করেন ইসলাম, শারমিন রিহা এবং রাজ।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে শেষ হয়। এবার খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। তবে স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের দলটির উপরই আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন আব্দুল গাফফার ও রিপন মণ্ডল। শেষ ম্যাচের স্কোয়াডেও আছেন তারা। সিরিজে 1-0 এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ম্যাচে 6 উইকেটে জয় পায় তারা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। শনিবার বেলা 2টায় মিরপুরেও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আজ সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সাজ রব উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টস ছাড়াও বাসিয়ার খাল খনন কর্মসূচির ভাষণ দেবেন সুধী সমাবেশে। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্র চলছে। নয়াপল্টনের শ্রমিক সমাবেশ সতর্ক করলেন প্রধানমন্ত্রী। বললেন, শ্রমিক কৃষক ভালো থাকলে ভালো থাকবে মাতৃভূমি। মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স প্রবাহের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান, জানালেন রাষ্ট্রপতি। প্রবাসী শ্রমিক স্বার্থ সংরক্ষণে ব্যর্থ দূতাবাস বন্ধের দাবি বিরোধী দলীয় নেতার। এবং জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি দাবি আইনমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস। পুরনো বিতর্ক বাঁচিয়ে রাখতে চায় একটি মহল, অভিযোগ পরোয়ারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।